ওয়ার্ল্ডের ফার্স্ট টাইম স্পন হই একটি প্লেন্স বায়োমে। স্পন হওয়ার সাথে সাথে আমি ট্রি থেকে উড কালেক্ট করি। উড দিয়ে একটি ক্রাফটিং টেবিল এবং স্টিক ক্রাফট করি। তারপর আমি একটি উডেন পিকেক্স ক্রাফট করি। ক্রাফট করার সাথে সাথে আমি স্টোন কালেক্ট করি স্টোন টুলস আপগ্রেড করার জন্য। এরপর আমি একটি শর্ট পিকেক্স এবং একটি অ্যাক্স ক্রাফট করি। তারপর আমি কিছু মবস মারি ফুড কালেক্ট করার জন্য। আমার হাঙ্গার বার লোয়ে আসছিল, তাই আমি ক্রাফটিং টেবিল প্লেস করে একটি ফার্নেস ক্রাফট করি, যাতে আমি আমার ফুডগুলো কুক করতে পারি। ফার্নেস প্লেস করে আমি খেয়াল করলাম আমার কাছে কোনো কোল নেই ফুড কুক করার জন্য, তাই আমি উড দিয়ে কিছু স্ল্যাব বানিয়ে তা দিয়ে আমি আমার ফুডগুলো কুক করি। ফুড ইট করার পর দেখি নাইট হয়ে আসছিল, তাই আমি একটি ব্রেড ক্রাফট করে আমার ওয়ার্ল্ডের ফার্স্ট নাইট স্কেপ করি। নেক্সট ডে আমি আমার বেড ক্রাফটিং টেবিল আর ফার্নেস পিক করে একটি ভালো একটি জায়গায় আমার বেস সেট করার জন্য রওনা দিই। তারপর ভালো একটি জায়গা পাওয়ার পর সেখানকার গ্রাসগুলো আমি ক্লিন করি। ক্লিন করার পর আমি আমার বেড ক্রাফটিং টেবিল আর ফার্নেস প্লেস করি। তারপর আমার একটি চেস্ট প্রয়োজন ছিল, তাই আমি জঙ্গল থেকে কিছু উড কালেক্ট করে নিয়ে আসি। ফুড কালেক্ট করার পর আমি 4টি চেস্ট ক্রাফট করে প্লেস করে দিই। তারপর আমি আমার জিনিসপত্রগুলো সব চেস্টের ভেতরে ঢুকিয়ে রাখি। তারপর চেস্ট থেকে কিছু স্টোন আর কিছু স্টিক বার করে আমি একটি অ্যাক্স ক্রাফট করি। ক্রাফট করার পর আমি জঙ্গলে গিয়ে অনেকগুলো উড কালেক্ট করি। তারপর নাইট হয়ে আসছিল, তাই আমি তাড়াতাড়ি করে এসে বেডের ভেতর ঘুমিয়ে যাই। নেক্সট ডে আমি পুরো 3 স্ট্যাক উড কালেক্ট করে নিয়ে আসি। তারপর আমি কিছু উড নিয়ে গিয়ে অনেকগুলো স্ল্যাব ক্রাফট করি। আমার আরও একটা ফার্নেস প্রয়োজন ছিল, তাই আমি আরও কিছু স্টোন মাইন করে নিয়ে আসি। তারপর আমি ক্রাফটিং টেবিলে ফার্নেস ক্রাফট করে প্লেস করে দিই। উডেন স্ল্যাবগুলো সমান ভাগে ভাগ করে আমি দুটো ফার্নেসের ভেতর ফিউল হিসেবে রেখে দিই। এরপর আমি চেস্ট থেকে কিছু উড নিয়ে ফার্নেসের ভেতর কুক হতে রেখে দিই, যাতে আমি কিছু চারকোল পেয়ে যাই। চারকোল হওয়ার পর আমি অনেকগুলো টর্চ ক্রাফট করি। তারপর আমি চেস্ট থেকে কিছু উড নিয়ে একটি ক্রাফটিং টেবিল ক্রাফট করি আর সোজা মাইনিং করতে চলে যাই। মাইনিং করে আমি অনেকগুলো আয়রন কালেক্ট করি। মাইনিং করে পুরো 29টা আয়রন নিয়ে এসে আমি স্মেল্ট হতে রেখে দিই ফার্নেসের ভেতর। স্মেল্ট হওয়ার পর আমি ফার্নেস থেকে আয়রন কালেক্ট করে আমার আর্মর সেট এবং কিছু টুলস ক্রাফট করি।
তারপর আমি আমার ফুল আর্মর সেট ইকুইপ করে নিজেকে একটু প্রোটেক্টেড মনে করি। এরপর আমি আমার চেস্ট থেকে আমার সব উড কালেক্ট করে আমার ওয়ার্ল্ডের ফার্স্ট হাউস বিল্ডের দিক ধ্যান দিই। ফার্স্টে আমি 6 ব্লক গ্যাপ রেখে দুটো পিলার বিল্ড করি। পরে 5 ব্লক গ্যাপ রেখে আমি আরও দুটো পিলার বিল্ড করি। এরপর আমি আমার ফার্স্ট পিলারের সামনে 5 ব্লক গ্যাপ রেখে 5 ব্লক হাইটের একটি পিলার বিল্ড করি। এরপর আবার 5 ব্লক গ্যাপ রেখে আমি 2 ব্লকের একটি পিলার বিল্ড করি। এইভাবেই আমি আমার হাউসের একটি আউটলাইন তৈরি করি। তারপর আমি সামনের এক লাইন ওক উড কাটি। আমি আমার ইনভেন্টরি থেকে ক্রাফটিং টেবিল বের করে প্লেস করি। তারপর আমি কিছু স্টিয়ার ক্রাফট করি। তারপর সামনের এক লাইনে আমি ওক স্টিয়ার প্লেস করি। তারপর আমি কিছু স্ল্যাব ক্রাফট করি। সামনের এখানে আমি ওক উড ব্লক প্লেস করেছিলাম, কিন্তু ওক উড ব্লক আমার কাছে ভালো লাগেনি, তাই আমি এখানে স্ল্যাব প্লেস করি। স্ল্যাব প্লেস করে ওক উডেতে বেটারই লাগছিল, তাই আমি স্ল্যাব প্লেস করাটাকে বেটার মনে করি। স্ল্যাব প্লেস করে খুব ভালোই লাগছিল, তাই আমি আরও অনেকগুলো স্ল্যাব ক্রাফট করি এবং সামনের বড় জায়গাটা ফিল করতে শুরু করি। ফিল হওয়ার পর খুব ভালোই লাগছিল। তারপর আমি অন্য পিলারগুলো একে অন্যগুলোর সাথে কানেক্ট করে দিই। তারপর আমি কিছু স্ল্যাব ক্রাফট করে ওখানে আমি স্ল্যাব প্লেস করে ফিল করে দিই। এই ছোট্ট পিলারগুলো খুব খালি লাগছিল, তাই আমি সেখানেও স্ল্যাব প্লেস করে দিই, যেটা আমার কাছে খুব ভালোই লাগছিল। এরপর আমার উড শেষ হয়ে গেছিলো, তাই আমি আরেকটা এক্সক্রাফট করে জঙ্গলের দিক চলে যাই উড কালেক্ট করার জন্য। আমি অনেকগুলো উড কালেক্ট করে আমার বিল্ড কন্টিনিউ করি। আমার বেসের পিলারগুলো আমার কাছে এক ব্লক ছোট লাগে, তাই আমি আরও এক ব্লক প্লেস করে দিই প্রত্যেকটা পিলারের উপর। তারপর আমি এক এক করে প্রত্যেকটা পিলার উড দিয়ে কানেক্ট করে দিই। রাত হয়ে যাচ্ছিল, তো আমি তাড়াতাড়ি করে বেডে এসে ঘুমিয়ে যাই নাইট স্কিপ করার জন্য। তারপর আমি ছোট্ট পিলারগুলো কিছু স্ল্যাব অ্যাড করি। স্ল্যাব অ্যাড করার পর আমার অতটা ভালো লাগেনি, তাই আমি স্ল্যাবগুলো ক্লিয়ার করে দিই আবার। স্ল্যাবের বদলে আমি কিছু ফেন্স ক্রাফট করি, যেগুলো লাগানোর পর আমার বেশ ভালোই লাগছিল।
তারপর আমি আরও কিছু ফেন্স ক্রাফট করি, আরও দুটো ওয়াল বিল্ড করি এবং প্রথম ওয়ালটায় কিছু ফেন্স লাগিয়ে দিই, যেটা আমার বারান্দায় ঢোকার দরজা হবে। ফেন্স লাগানোর পর খুব ভালোই লাগছিল। তারপর আমি ভেতরে সবগুলো ওয়াল উড দিয়ে ফিল করে দিই, যেটা অনেক সুন্দর লাগছিল। তারপর আমি আমার ঘরে ঢোকার রাস্তায় কিছু ট্যাপ ডোর প্লেস করি এবং একটি ডোর প্লেস করে দিই, যেটা আমার ঘরে ঢোকার মেইন রাস্তা হবে। তারপর আমি আমার সেকেন্ড ফ্লোর ওঠার জন্য একটি সিঁড়ি বিল্ড করি। সিঁড়ি বিল্ড করার পর সিঁড়ির পিছনে কিছু স্ল্যাব প্লেস করে দিই, যেটা সিঁড়ির লুকটা আরও ভালো করছিল। তারপর আমি উড দিয়ে আমার সেকেন্ড ফ্লোর ফিল করা শুরু করি। ফিল করার শেষে আমার সেকেন্ড ফ্লোর মোটামুটি ভালোই লাগছিল, কিন্তু সেটা বেশি চিকন লাগছিল, তাই আমি সামনে আরেকটু এক্সটেন্ড করে দিই, যেটা মোটামুটি অনেক ভালোই লাগছিল। তারপর সেটাও আমি উড দিয়ে ফিল করে দিই। তারপর আমি আমার সেকেন্ড ফ্লোরের জন্য কিছু পিলার বিল্ড করি। সবগুলো পিলার বিল্ড করার পর আমি সামনে দিয়ে একটু এক্সটেন্ড করি। আর সেটাও আমি ওক ফুট দিয়ে ফিল করে দিই। তারপর আমি সবগুলো পিলার একটা অন্যটার সাথে কানেক্ট করে দিই। কানেক্ট করার পর আমি সেকেন্ড ফ্লোরের ওয়াল বিল্ড করা শুরু করে দিই। সবগুলো ওয়াল বিল্ড করার পর আমি নিচে গিয়ে আমার হাউসটা দেখি যে কেমন হয়েছে। আমার হাউস আমার জন্য অনেক ভালোই হয়েছিল, তাই আমি দেরি না করে আমি আমার হাউসের রুফ বিল্ড করা শুরু করে দিই। রুফ বিল্ড করার পর আমি একটা শাভেল ক্রাফট করি। আমার ঘরের জন্য আমার গ্লাসের প্রয়োজন, তাই আমি নদীর পাড় থেকে স্যান্ড কালেক্ট করে আনি। স্যান্ড কালেক্ট করার পর সেটা আমি ফার্নেসে স্মেল্ট হওয়ার জন্য রেখে দিই। স্মেল্ট হওয়ার পর আমি সেগুলো কালেক্ট করে ক্রাফটিং টেবিলে গ্লাস দিয়ে গ্লাস পেন ক্রাফট করি। গ্লাস পেন ক্রাফট করার পর আমি দেরি না করে তাড়াতাড়ি করে আমি আমার ঘরের জানলায় প্লেস করে দিই। ফাইনালি আমার ঘর তৈরি হয়ে রেডি হয়ে যায়। আমার এই ঘর আপনারা 1 থেকে 10 কত রেট করবেন সেটা আপনারা কমেন্টে জানান। আর এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও। আমি আমার চ্যানেলে সার্ভাইভাল সিরিজ ভিডিও প্লাস আরও অনেক ধরনের ভিডিও আপলোড করে থাকবো, তো আপনারা সাপোর্ট করে পাশে থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। বাই।